এঁচোড় চিংড়ি তো সবাই করতে পারে, তবে আমার এই প্রসেসটা যদি ফলো করে করো তাহলে কিন্তু একদম কথা দিলাম টেস্ট দারুণ হবে। এঁচোড় চিংড়ির জন্য আমি প্রথমে ডুমো ডুমো করে এঁচোড়কে খুব ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছি, মোটামুটি 80% সিদ্ধ করেছি। ডুমো ডুমো করে আলুও কেটে নিয়েছি পেঁয়াজ কুচানো, আর ফোড়নের জন্য গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা আর সর্ষের তেল তো আছেই, আর তার সাথে রয়েছে চিংড়ি মাছ, মেন উপকরণ যেটা। চিংড়ি মাছটাকে আমি প্রথমে কড়াইতে তুলে ভেজে রেখেছি। এরপরে কড়াইয়ে তেল দিয়ে যে এঁচোড়টা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাও কিন্তু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তাতে কিন্তু এঁচোড়ের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় একটু ভেজে নিলে। এরপরে আমি সেই কড়াইয়ের তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য, দিয়ে কেটে রাখা আলুও দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু কুচানো পেঁয়াজটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এটা আগে ভাজলে পেঁয়াজটা বেশি ব্রাউন হয়ে যায়, তাতে টেস্টটা কিন্তু কিছুটা হলেও কম হয়, আর পরে দিলে কিন্তু টেস্টটার খুব সুন্দর আসে, আর পেঁয়াজের গন্ধটাও খুব ভালো লাগে। এরপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তারপরে খুব ভালো করে কষতে থাকলাম, যখন একদম জল ছেড়ে দিল দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড়। এরপরে এঁচোড় দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা চিংড়ি মাছও কিন্তু আমি দিয়ে দিলাম। তারপরে চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দাও, আর একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিলেই কিন্তু একদম রেডি এঁচোড় চিংড়ি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা, বাড়িতে ট্রাই করো।